আজকে হচ্ছে সোমবার এবং ডেটটা হচ্ছে 15 ডিসেম্বর। আমাদের মার্কেট ওপেনিংয়ের ডেট আজকে। আর এখন বাজে হচ্ছে সময় 7টা 4 বাজে। তো এইটা হচ্ছে আমাদের সিলভার বুলেটের সেট আপ ছিল। আমি কিন্তু বলেছিলাম সিলভার বুলেটের সেট আপ হয়তো বা এক সপ্তাহের জন্য আমরা লাইভ ট্রেডেরটা অফ থাকবে, আমরা আরও কিছু এক্সপেরিমেন্ট করব। আপাতত পুরা সিআরটিতে ফোকাস করব। সিআরটিতে আমি লন্ডন সেশনের সেট আপটা মিস করে ফেলছি। 4:30টায় বলছিলাম আসবো, বাট আসা হয় নাই। আমরা সকালে এশিয়ান সেশনের রেজাল্টগুলো এখন চেক করব। ইউডি ইউএসডি আমাদের সেট আপ অনুযায়ী ছিল না, আমরা ইউনিকর্ন সেট আপে দিয়েছিলাম সিআরটির ভিতরে টেস্টের জন্য, এক্সপেরিমেন্টের জন্য। দেখি সেটা কী হয়েছে রেজাল্ট। একটু কী ব্যাপার, নেটটা কি স্লো আমার মেবি। ওকে, এটা হচ্ছে আমাদের ইউডি ইউএসডি ইউনিকর্ন মডেলের যে সেট আপটা ছিল সেটা। তো সেটা দেখতে পাচ্ছি একটু 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 মারাটা খেয়েছি হালকা করে। আমার যতটুকু ধারণা ব্রেকার ব্লক আসলে এটা ছিল, ঠিক আছে। আসলে ব্রেকার ব্লকটা আমি ভুল মার্ক করেছিলাম, যেহেতু এমএসএস এখানে একটু অন্যরকম দেখাচ্ছে, বাট 3 মিনিটের এমএসএস অন্য জায়গায় ছিল, এখানে ছিল না। 3 মিনিটে যাই, আমরা 3 মিনিটের এমএসএস কনফার্মেশন নিয়েছিলাম এবং ব্রেকার ব্লক ভুল মার্ক করেছিলাম। এইটা তখন আসতে হচ্ছে এইখানটাতে। আসলে এটা যদি আমরা ব্রেকার ব্লক হিসেবে ধরতাম দেন তাহলে কত, আমরা বলছিলাম 425-ই রাখতে পারি বা 420-ই রাখতে পারি, বাট তাও কিন্তু লিকুইডিটি নিয়ে নিত, এটা লস হইতে কিছু করার ছিল না। যাই হোক, ব্রেকার ব্লক ইউনিকর্ন মডেলের সেট আপ ছিল আমাদের। এটা কীভাবে হয়েছে আমি ঠিক জানি না, এটা কাটি, এগুলো সব কাটি। আমাদের মেনলি সিআরটি সেট আপ ছিল। মেনলি সিআরটি সেট আপটা যদি খুঁজি, আমরা এখানে বসেছিলাম এই যে আমাদের অ্যাটলিস্ট এইখানটাতে লিকুইডিটি সেভ করবে, দেন আমরা এন্ট্রি নেব বাই করার জন্য। বাট এখানে লিকুইডিটি সেভ করে নাই। তারপর বললাম এইখানে লিকুইডিটি হয়তো বা সেভ করতে পারে ম্যাক্সিমাম, বাট এখানেও করে নাই। দেন আমরা এখানে হয়তো বা বাই করতাম, বাট লিকুইডিটি সিপই করে নাই, যার কারণে কিন্তু আমরা বাই করতে পারিনি। লিকুইডিটি সিপ ছাড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 আওয়ার হাই নিয়ে নিয়েছে অলরেডি মার্কেট। এটা এর আগে কখনো হয় নাই আমার সাথে। আর আরেকটা সেট আপ ছিল হচ্ছে, যেটা মিস করেছিলাম, এনজেডি ইউএসডি। আর কোনো মার্কেটে কিন্তু আজকে কোনো অপরচুনিটি পাইনি। এনজেডি ইউএসডি ঠিক যেটা বলছিলাম সেটাই, এটা কিন্তু সম্পূর্ণভাবে উইন হয়েছে ডিরেক্ট। বাট আমাদের রুলসের বাইরে যেটা হয়েছে সেটা হচ্ছে 10:30টার সময় এন্ট্রি পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা দিয়েছে 10:18 বা 20-এর দিকে, ঠিক আছে। 10:20-এর দিকে কিন্তু সিএসটি কনফার্মেশন দিয়েছে এবং ম্যানিপুলেশনও আগেই নিয়ে এনেছে, যার কারণে কিন্তু আমরা 10:30-এ মার্কেটে ঢোকার কারণে কিন্তু এন্ট্রিটা মিস। আর এখন সিআরটি মডেলে আমরা নিউ ইয়র্ক সেশনের মার্কেটগুলোকে টার্গেট করে ট্রেড করব। ফার্স্টে আমাদের বেস্ট পেয়ার ইউটিউবিএসডিতে চলে যাব সিআরটি মডেলের জন্য। এখানে দেখবো আমাদের এন্ট্রি পাওয়া পসিবল কিনা। আমাদের মার্কেট কন্ডিশন দেখে বোঝা যাবে। এখানে কি কোনো সেট আপ ছিল নাকি, একটু চেক করে আসি। পাস্ট রেজাল্ট তাহলে শো করে দিব। এটা কোনটা আমি ঠিক জানি না, বাট লস হয়েছিল। এটা দেখি ফ্রাইডে মার্কেটের। হ্যাঁ, এটা আমার ক্যামেরা অন ছিল না, মেবি স্ক্রিন রেকর্ডার অন ছিল না। এটা ট্রায়ালের জন্য সেট আপ ছিল, অ্যান্ড আমি কিসের উপরে জন্য এটা নিয়েছিলাম। আচ্ছা, ফার্স্টে বাই করার জন্য সেট আপ হচ্ছিলাম এই যে এখানে আমি বলি। এটা মেনলি আমি যেখানে ডাউন ট্রেন দেখছি, ডাউন ট্রেন দেখার কারণে আমি ফার্স্টে এখানে ম্যানিপুলেশনটা এখানে মিস করে ফেলি। এই যে এখানে এন্ট্রি খুঁজছিলাম, এই যে 1 আওয়ারের লোটা যখন ব্রেক করে তখন আমি ভাবতেছিলাম এখান থেকে যে ট্রেডটা নিব, সিএসটি কনফার্মেশন এখানে দেয়, তো ভাবলাম এখানে বাই করবো। কিন্তু বাইটা যখন মিস করি তখন ভাবলাম আচ্ছা ট্রেনটা তো ডাউনের, তখন সেলের একটা অপরচুনিটি খুঁজলে কেমন হয়, তখন এই মারাটা খাই। আমি ডেলি বাইস ফলো করি নাই। আচ্ছা না, ট্রেন বাইসেরেরই ছিল, সরি বাইসেরেরই ছিল। সেখানে আমি শর্ট টাইম ট্রেন দেখছিলাম মেবি। বাইসেরের ভিতরে আমি অপোজিট ট্রেন ফলো না করে ট্রেডটা নিয়েছিলাম, যার কারণে এটা লস হয়েছে। এটাই আর কিছু না। এখানে একটা সেট আপই ছিল না, আর একটা ছিল মেবি। এটা আরও লংয়ের। কোথায় এটা ভাই? আচ্ছা, অনেক দূরে থাকতে পারে, এত দূরে যাওয়া দরকার নেই, আমরা পরে এটাই মিস করে ফেলবো, দেখা যাবে। ওকে, আজকে দেখতে পাচ্ছি আপ ট্রেন্ড। কেমনে কি ভাই? আচ্ছা, নিউজটাকে চেক করে নিই, ওয়েট। আজকে অনেকগুলো নিউজ থাকার কথা, সিপিআই নিউজ আসার কথা নাকি শুনলাম। 7:30-এ আচ্ছা ক্যাড মার্কেটে সিপিআই, ইউএসডি মার্কেটে কিন্তু
হ্যাঁ, ইউএসডি মার্কেটও আছে দেখতে পাচ্ছি এখানে। এম্পায়ার স্টেট ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স, এটা কি এফেক্ট ফেলবে মার্কেটে? ওরকম বড়ও না ফেলতে পারে, বাট মোটামুটি কিন্তু ফেলবে, অবশ্যই ফেলবে। মিডিয়াম অ্যাঙ্গেলের ফেলার কথা। দেখতে পাচ্ছি ফরকাস্ট 9.8, প্রিভিয়াস 18.7। দেখা যাক কী হয়। নিউজের কারণে লস হতে পারে, বাট আমার জানার মতো এটা হওয়ার কথা না, মানে একটু এটা নিউজে এফেক্ট পড়ার কথা না, তো ওটা এদিকে সমস্যা নেই। যদি সামার নিউজের কারণে লস হয় দেন এটা অন্য বিষয় হবে। এটা কি লো? না, এটা লো না, এটা লো, ঠিক আছে। বাট আমরা বাই সেট আপ বুঝছি আপাতত। আমরা যদি এইভাবে সেট আপ বুঝি তাহলে কিন্তু এন্ট্রি পাওয়ার চান্স কম। আমরা দেখবো, ঠিক আছে, এখানে এন্ট্রি পাওয়া যায় কি না। এটা সিআরটি লো আমার, এখানে আছে আমার সিআরটি হাই। সেল সেট আপ আমরা খুঁজতেছি না, তবে এন্ট্রি দেখা যাচ্ছে সিআরটি হাই এখানে, কিন্তু অপরচুনিটি রয়েছে শুধুমাত্র সেল করারই, বাই করার কোনো অপরচুনিটি নাই। এবং 4 আওয়ারে এমএসএস কনফার্মেশন প্লাস বস পর্যন্ত আমাদের এখানে আছে। এখানে এমএসএস কনফার্মেশন দিয়েছি এখানটাতে, দেন বস দিয়েছি এখানটাতে। তো আমরা কিন্তু কোনোভাবেই এখন সেল করার কথা ভাবতে পারি না। দেখি আমরা 1 আওয়ারে যদি দেখি 5 আওয়ারে এখানে একটা ম্যানিপুলেশন পাওয়া যেতে পারে। এটা আমাদের 1 আওয়ারের হাই অ্যান্ড 1 আওয়ারের লোটা কি মার্ক করা দরকার আছে? না, 1 আওয়ারের লোটা মার্ক করা দরকার নেই, কারণ হচ্ছে 1 আওয়ারের লোটা সিআরটি হাইয়ের সাথে মিলে গেছে অলরেডি, ওইটাই আমাদের 1 আওয়ারের লো। এইবার আমি 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাই। 3টি চান্স একমাত্র আছে, সেটা হচ্ছে যে মার্কেট যদি এটা একটু নিচে আসে, ঠিক আছে, এখানে একটু লিকুইডিটি নিল দেন উপরে গেল, তাহলে ঠিক আছে, তখন আমি বাই করতে পারবো কি নিচে আসলে। বাট যদি নিচে না আসে তাহলে কিন্তু বাই করা পসিবল হবে না। অবশ্য অলরেডি দেখতে পাচ্ছি 15 মিনিট ক্যান্ডেলে ম্যানিপুলেশন মার্কেট নিয়ে নিয়েছি এখানে। তো 7টা ক্যান্ডেলটা নেওয়া উচিত। 2 মিনিট 43 সেকেন্ড আছে। মিনিটে চলে যাই। না, এটা আসলে ম্যানিপুলেশন নেয় নেই। 15 মিনিটে আর কি বডি ছাড়া আমি ম্যানিপুলেশন নিতে চাচ্ছি না। এখানে জাস্ট একটা উইক দিয়েছে, ইভেন 1 মিনিটেও আমরা কোনো ধরনের ম্যানিপুলেশন পাচ্ছি না। এখানে যদি এন্ট্রি নেই, আসলে এটা কি বলবো, এখানে এন্ট্রি রাখা যায় হচ্ছে এখানে 530-এ, এর থেকে তো উপরে না পসিবল না। আর স্টপ লস রাখতে হবে যে উইকের নিচে। 515-তে তখন টেক প্রফিট দেওয়া লাগবে হচ্ছে এটাতে। এখানে কি কীরকম আসে? 590-তে দেওয়া লাগবে। স্টপ লস যদি একটু উপরে উঠানোর চেষ্টা করি আমি, হায়েস্ট গেলে 20-এ রাখা যায় নাকি? সিএসডি কনফার্মেশন যেই ক্যান্ডেল হয় সেখানে হচ্ছে আমাদের স্টপ লস রেটটা 520-এ রাখা যায়। 6.78 আসে তাহলে। বাট হ্যাঁ, আমরা কিন্তু প্রিভিয়াসে দেখেছিলাম যে উইক দেওয়ার মাধ্যমে মার্কেট ম্যানিপুলেশন নেয়, বডি দেওয়া লাগবে এরকম কোনো কথা নেই। তবে 15 মিনিট টাইম ফ্রেমে কি সেটা ছিল নাকি 1 আওয়ারে ছিল সেটা এখন মনে নেই। 15 মিনিটের হয়তো বা লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য কিন্তু ভাবতেছি যে 15 মিনিটে না নেওয়াটাই বেটার হবে। তবে দেখা যাক, আমরা মার্কেটে থাকি, এটা দেখি। এটা অলরেডি ট্রেডটা যদি মার্কেটে লেট করে ফেলছি আমি, এটা আমাদের 7টা
11টার দিকের ঘটনা, কিছুক্ষণ আগের ঘটনা, বেশিক্ষণ আগের না, এই যে মাত্র মাত্র এক্সিকিউট হয়েছে এরকম একটা অবস্থা। তবে এখানে একটু নিচে, আচ্ছা 1 মিনিট না, আচ্ছা সরি, তাহলে এটা একটু উপরে এন্ট্রি রাখতে হবে, 530 না, আরও উপরে এন্ট্রি রাখতে হবে। সিএসটি কনফার্মেশন দিছে হচ্ছে এইখানটাতে, হ্যাঁ ঠিক আছে, এখানে ঠিক আছে, সমস্যা নেই। নর্মালি সিএসটি কনফার্মেশনের পর মার্কেটের নিচে আসেন, পরবর্তী ক্যান্ডেলি মার্কেটটা এই পর্যন্ত এসেছিলো, এখানে আমাদের এন্ট্রিটা রাখতে হতো। এটা হচ্ছে 531-32-এর দিকে হয়েছে, যেখানে আমাদের মেনলি সিএসটি কনফার্মেশনটা দিয়েছে। আমি জাস্ট 2 পিপস নিচে রেখেছি, যার কারণে কিন্তু এটা এক্সিকিউট করতে পারলো না। দেখা যাক কি হয়। আমরা আরেকটা মার্কেটে যাই। আরেকটা মার্কেট রয়েছে জিপিএসডিতে ট্রেড করে। নর্মালি আমার টার্গেট হচ্ছে একটা ট্রেডই দেখবো আমরা, এটা মিস হোক বা ট্রেড এক্সিকিউট করতে পারি ম্যাটার না, জাস্ট দেখবো যে প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে। আমাদের উইন রেটটা চেক করার জন্য ট্রেড করছি, যেহেতু যে কীরকম উইন রেট হচ্ছে লাইভ ট্রেড করলে। যদিও আমি মিস করতেছি, আমি সকালবেলাও মিস করলাম, একটু টাইম লেট করে আসছি, এখনও সেম দেখতে পাচ্ছি যে টাইম মতো আসছি ঠিকই, বাট সিএসটি কনফার্মেশন কখন দিল আর কখন যে কী করলো। মানে যদি আমার এই 9 AM ট্রেড করতে হয়, আমার মিনিমাম 10-15 মিনিট আগে আর কি মার্কেটে ঢুকতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু এরকম এন্ট্রি মিস হতে হবেই বারবার। দেখা যাক কী হয়। ওকে, আচ্ছা আমার এটা এক্সিকিউট যদি হতে পারে তো ভালোই, যদি নিচে আসে আমি এটা দিয়ে দিই, ঠিক আছে? আমার একটা অ্যাকাউন্ট অলমোস্ট ডেট করে ফেলছিলাম, আমাদের যে চ্যালেঞ্জটা চলছিল $100 থেকে $200, ওইটা অলমোস্ট ডেট করে ফেলছিলাম। এটা আবার এটা যদি আমি দেখলাম যে যদি সিলভার বুলেট নিয়ে ট্রাই করি, তাহলে কিন্তু এটা আসলে পসিবল হবে না পাস করানো, সরি পাস না তো, এটা ফান্ডেড অ্যাকাউন্ট না তো, মানে পসিবল হবে না চ্যালেঞ্জ কমপ্লিট করা। আর তার থেকে বড় কথা হচ্ছে 200% গেইন করার চ্যালেঞ্জ তো পুরাই নাই অবস্থা। আমি তো শুরু করছিলাম এই যে সিলভার বুলেটে খালি লস 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 দিয়ে শুরু করতে করতে এই পর্যন্ত আসলাম। দেন এখানে যতগুলো উইন সব করে সিলভার বুলেট, এগুলো কিন্তু কোনোটি সিলভার বুলেটের না, সব সিআরটি মডেলের। অ্যান্ড লট সাইজও ঠিক করে করি নেই, যে 0.1 AUD/USD অনেক বড় বড় ট্রেড উইন করেছি আমি এখানে, বাট এগুলা লট সাইজ ঠিক করা ছিল না দেখে কিন্তু এগুলো প্রফিট অনেক কম হয়েছে। এখানে যে $3 একটা প্রফিট, এখানে আমি ডাবল ট্রেড নিয়েছিলাম, মেবি একটা মিস করছিলাম, হ্যাঁ এটা আমি একটা মিস করছিলাম। ট্রেড মিস করার পর এটা মাঝখান থেকে আমি ট্রেডটা এক্সিকিউট করি $3, মানে মাঝখান থেকে যখন ট্রেডটা এক্সিকিউট করি 50 সেন্ট রিস্ক নিয়ে, আর 50 সেন্ট হচ্ছে আমার মেইন এন্ট্রি পয়েন্টে ছিল, তো ওইটা এক্সিকিউট হয় নাই, এটা তো ডিরেক্ট এন্ট্রি ছিল, যার কারণে এটা কিন্তু আমার প্রফিট হয় $3, নাহলে কিন্তু $6 প্রফিট হতো। 1:6 ছিল, 1:7 ছিল এটা, সরি। আর এখানে হচ্ছে আমার AUD/USD, এটা 1:, কত ছিল ঠিক মনে নেই, 6-7ই হবে, বাট এটা 0.01 লট ইউজ করছি। আর এটা AUD/USD, এটা যখন পারফেক্ট মতো বসালাম তখন হচ্ছে এটা মারাটা খেয়েছি। এটা মেবি আমাদের সিলভার বুলেট ছিল, না না এটা সিআরটি হতে পারে, সিআরটি যেটাই হোক সমস্যা নেই, মনে নেই এখন। AUD/USD-তে দিই, এখন ডেট করে ফেলছিলাম, তা আবার যেহেতু জীবিত করছি তো দিয়ে দিই, সমস্যা নেই। মার্কেটে রিটার্ন আসাচ্ছে, আরে রিটার্ন আসছে, কথা বলতে বলতে সব চলে গেছে, শেট ভাই। দেখি কি হয়। মার্কেট কিন্তু এক্সিকিউটের জায়গায় আসলো, আমি ধরে নিলাম যে আমার ট্রেড এক্সিকিউট হয়ে যায়, ঠিক আছে? পক করতেছিলাম না, আমি ধরলাম আমি এখানে পেন্ডিং অর্ডার দিয়ে দিয়েছিলাম, লিমিট অর্ডার, অ্যান্ড এটা এক্সিকিউট হয়েছে। এখন দেখি এটা কি লস হয় না প্রফিট হয়। রুলস অনুযায়ী যে আমরা সিএসটি কনফার্মেশনের নিচেই স্টপ লস রাখবো,
তো সিএসটি কনফার্মেশনের নিচে স্টপ লস আছে, আর এই উইকটা আমরা না দেখি, কারণ সিএসটি কনফার্মেশন হচ্ছে আমার এইখানটাতে, এটা মার্ক করে রাখি। এটা আমার সিএসটি কনফার্মেশন জোন। এখন আমরা মেনলি যেটা নিয়ে পেন খাচ্ছি সেটা হচ্ছে যে 1 মিনিটও আমাদের এখানে বডিতে ব্রেক করতে পারেনি লো, তা আবার 15 মিনিট টাইম ফ্রেমের। তো ওইখানে কি আমাদের প্রফিট করা পসিবল হবে নাকি এটা আমাদের আরও নিচে আসতে পারে? তবে যেরকম স্ট্রং ট্রেন্ড দেখেছি আমি, সেখানে আসলে নিচে আসার চান্স খুবই কম। এত স্ট্রং ট্রেন্ডে আসলে 50 মিনিটের উইক দিয়ে নেওয়ার সম্ভাবনা বেশি। দেখা যাক কী হয়। কয়েক মিনিটের বিষয়, এটা মার্কেটে লাইভে দেখতে পারবো, প্যারা নেই। এনজেটি ইউএসডি প্রফিট, আর এওডি ইউএসডি হচ্ছে আমাদের ইউনিকর্ন ছিল, লস প্লাস প্রফিট নাকি, মানে এটা আমার ব্রেকার ব্লকের উপর ট্রেড সেট আপ না ভুল হয়েছিল, যার কারণে এটা লস হয়েছে। লস এলএস লেগে রাখি, তাহলে বুঝে যাবে লিকুইডিটি সেফ। ওকে ফাইন। আর এখন আমাদের ট্রেড সেট আপ হচ্ছে ইউরো ইউএসডি। এটা কোনটা? আরে নিউ ইয়র্ক আর রিক্স রিওয়ার্ড কত এটার? 6। আর এটার কি বলে এটাকে? ফিফটিন মিনিট nobody. Okay. Okay, done.
কি রে ভাই? ও, হেডফোনের সাউন্ড তো বাইরে আসে। এটা আমার সিআইটি হাই। আলো আশা মনে আশা ছিল কেন চলে গেলে রেকর্ড করতে করতে পেন হয়ে যেতেছে আমার। তুমি ছিলে সিআইটি মডেলের কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে 50% একটা টেট থাকে আর একটা হচ্ছে 100%। ঠিক আছে, তো বাট আমি 50% কখনো টেট সেটআপ রাখি না, আমার 100%ই রাখি। আমার 50% লেভেলটা মার্ক করে রাখি। ঠিক আছে, এটা হচ্ছে আমার 50% লেভেল। 50%-এর বেশি হয়, এখানে 50% লেভেল না, এখানে হচ্ছে আমার 50% লেভেল। তোমাকে পাবা, তুমি ছিলে হৃদয়ে আমার।
আকাশে ভেসে যায় চাঁদেরই আলো হয়ে, ডানা মেলে উড়ে যায়। ডিটেক্টেড লাইন ডাইনামিক মাল্টিপ্যাট হ্যান্ডওভার মাল্টি-স্ট্রিম ট্রান্সমিশন। এই কি ডানো দিলাম? আরে আরে বাইরে কে ডানো দিছে ভাই? দূর 362 MB ভাই, আপডেট নে। আমার করা স্বপ্নে কত না খুঁজেছি তোমায়, জানি আমি পাবো না তোমায় কপ্র কাপের পোড়া পাতায়। আমি আমার করা স্বপ্নে কত না খুঁজেছি তোমায়, জানি আমি পাবো না তোমার কপ্র কাপের পোড়া পাতা। ও আপডেট হইতে হইতে আমার নাতি পুতে আসবে, এত স্পিড নেটের আহারে। ও আই হ্যাঁ, 50% লেভেল কিন্তু ক্রস করে ফেলছে অলরেডি, আমি দেখতে পাচ্ছি। আমার টিপে অলমোস্ট নিয়ে নিবে এরকম। ওকে, সো এটা আমার টোটাল মার্ক করে ফেলি। কোথায় আমার কলম গেল কই? এটা আচ্ছা, প্রফিটটা হওয়ার পর লিখি। তাহলে আমাদের উইকের ম্যানিপুলেশনও কাজ করলো নাকি দেখি কি টিপিটা নে। চলা স্বর্গে ঘেরা দে কাব সানামে। চলা স্বর্গে ঘেরা দে সানামে। অথবা স্বপ্নতে তুমি মাঝে পূর্ণিমা চাঁদ, তুমি আমার আকাশে বৈশাখী ঝড়, তুমি আগরের নৌকে। আমি আমার করা স্বপ্নে খুঁজেছি তোমায়, জানিয়াবো না তবু কেন স্মৃতির কাদায়। আমি আমার করা স্বপ্নে কত না খুঁজেছি তোমায়, জানি আমি পাবো না তোমায় কাপের পোড়া পাতা। আমি আমার করা স্বপ্নে কত না খুঁজেছি তোমায়, জানি আমি পাবো না তোমার কাপের পোড়া পাতা। ভাই এতক্ষণে 173 MB ডাউনলোড, আরে ডান ডান, ওকে ডান 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 ডান। ওকে, আমি স্ক্রিন রেকর্ড অফ করে দিচ্ছি। আমার কিন্তু হয়ে গেছে প্রফিট। জিরো স্পেয়ারের অ্যাকাউন্ট থাকলে অবশ্যই ডেফিনেটলি প্রফিট হয়ে যাবে। 90-তে টাচ করেছে মানে প্রফিট হয়ে গেছে। আমি এখনকার মতো বের হয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে আমাদের 9am মডেলটা উইন হলো। আমাদের আজকের দুইটার সেট আপ ছিল, একটা হচ্ছে ইউডিউএসডি আর একটা ছিল এনজেডডিউএসডি। ইউডিউএসডি কিন্তু আমাদের ইউনিকর্ন মডেল ছিল। আজকে দুইটা সেট আপ, দুইটা তাহলে এখন পর্যন্ত 100% আছে। আর রাতে যদি 10:30টায় আসতে পারবো কিনা জানি না, মেবি আমার টুর্নামেন্ট আছে। যদি টুর্নামেন্ট থাকে তাহলে আসতে পারবো না। আর তাহলে আজকে মাত্র দুইটাই।
আজকে দুইটাই ছিল, তাই দুইটা থাকলে আমার আজকে 100% প্রফিট আছে নাকি? ফাইন। এখন পর্যন্ত 100% আছে, রাতের বেলা দেখা যাবে বাকিটা। এখন মতো বের হয়ে যাই, স্ক্রিন রেকর্ড অফ করবো।